আজকে আমি আমার ছাদ বাগানের কিছু রঙিন মাছ দেখাবো। সো চলুন দেখা যাক কিছু অ্যাকোরিয়াম ফিশ। সো রাইট নাও আমি মাছগুলোকে এখন খেতে দিলাম। জাপানিজ কমেট, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার। এটার মূলত দুইটা কালার হয়, সাদা এবং লাল, দুইটাই মিক্স করা। আর এটাকে অনেকেই কোহাকু কমেট বলেও চিনে। সো আমার কাছে 3 পিস আছে আর 1 পিস বাচ্চা আছে, মানে অ্যাডাল্ট 3 পিস আর বাচ্চা হচ্ছে 1 পিস। ভিউয়ার্স, এটা দেখতে পাচ্ছেন ডাম্বো এলিফ্যান্ট ইয়ার গাপ্পি। দেখতেই পাচ্ছেন মাছগুলো কত সুন্দর, হেলদি এবং অ্যাক্টিভ। মাশাআল্লাহ, মাছটা কিন্তু ফুল লোডেড, 2-1 মধ্যেই ডিম দিয়ে দিবে। আর এগুলা দেখতে পাচ্ছেন ডাম্বো ইয়ার গাপ্পি। গাপ্পিগুলা এখন নিউ অ্যাডাল্ট বললেই চলে, এখনো বড় হয় নাই। আর এই গাপ্পিগুলো আমি কিনছি মাত্র 50 টাকা দিয়ে। আর এগুলা কিন্তু অরিজিনাল। দেখেন ফিমেলগুলোর কিন্তু কানে কালার এবং কানগুলা কিন্তু হিউজ সাইজের। ঠিক তেমনি আপনারা একটা মেল মাছ দেখতে পাচ্ছেন, মেল মাছটাও কিন্তু অনেক সুন্দর, কানটা বিশাল বড় এবং কানের ভিতরে একটা বেগুনি বেগুনি কালার আছে। এইগুলা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এইগুলা হচ্ছে রেড টেল ডাম্বো ইয়ার গাপ্পি। ভিউয়ার্স, এগুলো হচ্ছে আমার রুমের অ্যাকোরিয়াম ফিশ। সো এখানে কিছু ব্লু পোলার প্যারট আছে এবং কিছু হোয়াইট পোলার প্যারট আছে আর একটা জাপানিজ কোয়েকার আছে। মাশাআল্লাহ, সবগুলোর কালার কম্বিনেশন অনেক সুন্দর। এখন আমি মাছগুলোকে একটু খেতে দিব। মাশাআল্লাহ, মাছগুলা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আমি অনেক ছোটবেলায় মাছগুলা কিনছিলাম মাত্র 40 টাকা দিয়ে। তো এখন মাছগুলা অ্যাডাল্ট হয়ে গেছে, খুব শীঘ্রই হয়তো ডিম দিবে। এখানে অলরেডি এরা একটা নেস্টিং করেছে, এখানে ওরা পাহারা দিতেছে, খুব শীঘ্রই হয়তো ডিম দিবে।